নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে সমাজে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোই ছোট, ছোট করে বলার চেষ্টা করি। আমরা যেসব খবর জানতে পারি সেগুলো টিভি খুললে খবরের মাধ্যমে জানতে পারি। আর সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি, শুনতে পারি এবং খবরের মাধ্যমেও শুনতে পারি, দেখতে পারি। সেগুলোই আমি বলার চেষ্টা করি। আমি দেখলাম আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি হসপিটালকে উন্নত করবেন এবং হসপিটালকে সুন্দর করে বানাবেন। অনেক রকম তিনি কাজ করবেন, যেটা সরকারি হসপিটাল। আমি শুনে আনন্দ পেলাম। কারণ আমাদের সমাজে অনেক নিম্ন শ্রেণীর বা গরিব মানুষ, শ্রমিক যারা আছেন, তারা অনেকে অসুস্থ থাকেন। তারা অনেক আশা করে, ভরসা করে সরকারি হসপিটালে ১ম এ যান। কিন্তু সেইরকম হসপিটালের যারা ডক্টর, সিস্টার আছেন, তারা চেষ্টা করেন সেই পেশেন্টটিকে ভালো করবার বা বাঁচানোর জন্য। কিন্তু সেইরকম কোনো ওষুধ, যেটা দামি ওষুধ, সেরকম কোনো হয়তো যন্ত্রপাতি নেই। সেটাতে হয়তো তারা সেজন্য অনেক পেশেন্টকে চিকিৎসা করতে পারে না, শেষে বাইরে পাঠিয়ে দেয়। তখন পেশেন্ট পার্টি নিজের জীবন বাঁচার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য তারা তখন প্রাইভেট নার্সিং হোমে যান। উপায় নেই, কারণ তখন তারা পয়সার চিন্তা করেন না, তারা ভালো হবার চিন্তা করেন। আমি দেখেছি যে এই যে ডায়ালিসিস, আমাদের সরকারি হসপিটালে ডায়ালিসিসটা সেরকম কোনো ভালো হয় না। যেটা সিস্টেম থাকে ডায়ালিসিস করবার, সেই পদ্ধতিগুলো হয়তো সরকারি হসপিটালে ভালো নেই। সেজন্য আমরা প্রাইভেট নার্সিংহোমে যাই এবং সেখানে অনেক টাকা খরচা হয় একটা ডায়ালিসিস পেশেন্টের জন্য। সেটা হয়তো মধ্যবিত্ত বা শ্রমিক জাতীয় লোকদের সাধ্য নেই অত টাকা দিয়ে তারা সপ্তাহে ২ দিন ৩ দিন ডায়ালিসিস করবে। এটা আমি নিজের চোখে দেখেছি। অনেক পেশেন্টের দুঃখের কথা শুনেছি যে ডায়ালিসিস যেটা হয় সেটা সপ্তাহে ২ থেকে ৩ দিন করতেই হয়। আর সেই ডায়ালিসিস কোনোদিন বন্ধ করা যাবে না। যতদিন ওই পেশেন্টটা বেঁচে থাকবে, ততদিন আপনার যদি বাড়িঘর বিক্রি করে, জমি জায়গা, সোনা দানা যা আছে সব বিক্রি করেও সেই পেশেন্টকে ডায়ালিসিস করে ভালো রাখতে হয়। কারণ যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, কোনো কাজ করে না, তারা ডায়ালিসিসের মাধ্যমে বেশ কিছু হয়তো বছর ভালো থাকতে পারে। আপনি যদি ডায়ালিসিস না করেন, সেই পেশেন্ট বেশি দিন বাঁচতে পারে না। আর এই জন্য কোনো পেশেন্ট পার্টি, সেটা গরিব শ্রেণী বলুন, নিম্ন শ্রেণীর বলুন, হাই ঘরের বলুন, তাদের করাতেই হবে, সেটা যেইভাবে হোক। কারণ কোনো পেশেন্ট পার্টি চায় না তার পেশেন্ট এইভাবে ডায়ালিসিস না করে তাদের মেরে ফেলতে। তারা অনেক চেষ্টা করেন সব কিছু বিক্রি করেও ডায়ালিসিস করার। এগুলো আমি চোখের সামনে দেখেছি, শুনেছি। ডায়ালিসিস এমন একটি জিনিস যেটা ধরলে সেই পেশেন্ট যতদিন বেঁচে থাকবে তাকে ডায়ালিসিস করাতে হবে সপ্তাহে ২ থেকে ৩ দিন। তাতে অনেক খরচা। এই ডায়ালিসিসের পেশেন্টগুলোকে নিজের পার্সোনাল গাড়িতে নিয়ে প্রাইভেট যে নার্সিংহোমগুলো থাকে সেখানে পৌঁছানো, তার সঙ্গে ড্রাইভারের খরচ, পেট্রোলের খরচ, সেখানে ডাক্তারের খরচ, ডায়ালিসিসের খরচ, অনেকটাই খরচা। যাদের ঘরে এই ডায়ালিসিস হয়েছে তারাই বোঝেন।
আমি অনেক গরিব শ্রেণীর মানুষকে ওই ডায়ালিসিস করতে দেখেছি এবং তাদের কথা শুনেছি। তাদের অনেক অসুবিধা। তারা বলেন, "কিভাবে আমরা এই ডায়ালিসিসটা করব? আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই।" আমি পেশেন্টের এই আর্তনাদগুলো শুনেছি, কারণ এটাতে আমি ভুক্তভোগী। আমি আমার ঘরের মানুষটিকেও ওই ডায়ালিসিস করতে নিয়ে যেতাম আর তাদের এই গল্পগুলো শুনতাম। এইজন্য আমি বিনতি অনুরোধ করি যে আমাদের যে এখন মুখ্যমন্ত্রী এসছেন, প্রত্যেক সরকারি হসপিটাল আমাদের গ্রামে, শহরে সব জায়গায় আছে সরকারি হসপিটালগুলি। সেগুলো যদি হসপিটাল উন্নতি করে সেই ডায়ালিসিস বা যারা ডায়ালিসিস নিতে পারেন সেই ব্যবস্থাটা যদি সরকারি হসপিটালে করা হয়, তাহলে অনেক নিম্ন শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেঁচে যাবে। তাদেরকে যদি এই ডায়ালিসিসটা ফ্রি অবস্থায় করানো হয়, কোনো টাকা পয়সা যদি না লাগে, তাহলে মানুষ অনেক অনেক সরকারের প্রতি উপকৃত হবেন। আমি একটা সাধারণ নাগরিক। আমি চাই যে এই হসপিটাল উন্নত করবেন শুনে আনন্দ পেয়েছি এবং সেখানে যেন প্রত্যেক মানুষের, যাদের টাকা পয়সা একদমই নেই, তাদের যেন ওষুধ, দামি দামি যে ওষুধগুলো আছে সেগুলো যেন পায় এবং তাদের যেন হসপিটালে ঠিক মতন সেবা করা হয়, যাতে তারা সেই পেশেন্ট পার্টি ভালো হয়ে বাইরে এসে বলতে পারে যে সরকারি হসপিটালে গিয়ে বিনা পয়সায় আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি। এই কথাগুলি শুনলে হয়তো বাংলার লোক খুব আনন্দিত হবে। আমি চাই সরকারি হসপিটালগুলো এমনভাবে আপনারা উন্নত করুন, যাতে মধ্যবিত্ত মানুষ, প্রত্যেক মানুষ সরকারি হসপিটালে গিয়ে সম্পূর্ণ পরিষেবা পায়। আজকাল আমরা নার্সিংহোমে দেখি প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে পেশেন্ট ভরে আছে। সেখানে ডাক্তার দেখার ভিজিট, তার সঙ্গে নানা রকম মল মূত্র, রক্ত টেস্ট করে ডাক্তার তারপরে তাদের সেবা করে বা তাদের রোগ দেখেন। আপনি যদি রক্ত টেস্ট করতে না পারেন, মলমূত্র না টেস্ট করতে পারেন, তাহলে সেই ডাক্তার তাদের সুস্থ করতে পারে না। একটা প্রাইভেট নার্সিংহোমে অনেক খরচা। এই খরচাগুলোর থেকে আপনারা বাঁচান, যাতে জনসাধারণ ওই প্রাইভেট নার্সিংহোমগুলিতে না যেতে হয়, সরকারি হসপিটালে যেন উপকৃত হয়, পেশেন্ট ভালো হয়। এটি আমি বলতে চাই। কালকে আমাদের শঙ্কর ঘোষ বলেছেন, আনন্দ পেয়েছি। এই কাজগুলো যদি আমাদের প্রত্যেক সমাজে, প্রত্যেক গ্রামে, টাউনে, শহরে, সরকারি হসপিটালগুলিতে ডায়ালিসিসের যদি ব্যাপারটা দেখা হয়, সেটা যদি ভালো উন্নত মানের হয়, তাহলে আমাদের প্রাইভেট নার্সিংহোমে যেতে হবে না। মানুষের যেটুক সম্পত্তি থাকে, সোনা গয়না জমি যেটুক থাকে, তারা বিক্রি করে ওই প্রাইভেট নার্সিংহোমে ডায়ালিসিস করতে বাধ্য হয়। হয়তো ওই জমিগুলো তাদের চাষ করে পেটের খাবার জোগাড় করে, সেই জমিটুকু, সেই ঘরটুকু বিক্রি করে তাদের সেই ডায়ালিসিস পেশেন্টকে খরচা করতে হয়, ডায়ালিসিস পেশেন্টের জন্য। আমার আমি এটা নিজের চোখে দেখেছি। খারাপ লাগে, খুব খারাপ লাগে। আর এই খারাপ লাগে বলে আমি চলে আসি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরবার জন্য। নমস্কার।